কতক্ষণ কাজ করতে পারি, কত টাকা কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাই ভিডিওটা পুরো দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। না না, এটা সেট করেছি আলাদাভাবে, আলাদাভাবে সেট করেছি, এটা তো থাকে না। আজকে একটু সকাল সকাল কাজে বেরিয়েছি, ভাবলাম আজকে একটু সকাল সকাল কাজ করেই দেখি যে কেমন কি আর্নিং হয় বা সকালবেলা কেমন কি ভাড়া থাকে। প্রত্যেক দিন তো বিকালেই করি। তো সকাল সকাল বেরোলাম, আর একটা মানে টিফিন টিফিন করার পরে একটা ভাড়া ধরেও নিয়েছি। মানে ওটা ধরেছি ভাই ইয়াত্রিশা দিতে। তো এই ইয়াত্রিশা দিতে ভাই ভাড়া ভাড়া ঢুকলো না, কাস্টমারকে বলতে হবে দাদা বাড়িয়ে দাও বা কিছু। তো চলো ভাই, সবাইকে গুড মর্নিং। আর চলো ভাই আজকের ভিডিওটা শুরু করা যাক। আর কাস্টমারের লোকেশনও প্রায় চলে এসেছি, তো কাস্টমারকে পিক আপ করি। দাদা ওটিপিটা? হ্যাঁ ব্যাস ভাই, ওটিপিও কমপ্লিট। হেলমেট এটা দিয়ে বেরিয়ে যাবে তো সোজা? কোথায় যাবেন আপনি? বালিগঞ্জ না? বালিগঞ্জ তো না, ওটা লাগানো হয় না, ভেঙে দিয়েছে কাস্টমারই, ভেঙে দিয়ে ফেলে দেয় হাত দিয়ে। ব্যাগ সামনে নিয়ে নেবো, প্রবলেম হচ্ছে না তো? তো চলো ভাই রাইডটা স্টার্ট করলাম, আর দেখি এটা ড্রপ করতে কতক্ষণ লাগে। সাইড করে দেবো। তো ভাই আমাদের রাইড তো কমপ্লিট হয়ে গেছে, আর খুব বেশি টাইম যে লেগেছে এমনও নয়। হেলমেট পেমেন্ট অনলাইন ক্যাশ? কত ছিল? 98। হ্যাঁ 98। তো ভাই চলো 5 স্টার। আর এরপরে দেখো ভাই আমাদের নেক্সট রাইড কখন ঢোকে। থ্যাংক ইউ। তো দাদা 100 টাকাই করে দিয়েছে পুরো, এর জন্য থ্যাংক ইউ। তো চলো এবার দেখি ভাই নেক্সট রাইড কখন ঢোকে, আর কতক্ষণ কাজ করতে পারি, কত টাকা কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাই ভিডিওটা পুরো দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ভাই এখানে দাঁড়ানোর পর একটা ছোট্ট মতো পার্সেল অর্ডার পেয়ে গেছি, আর পার্সেলটা মানে 1 কিলোমিটার ড্রপ আছে, 500 মিটার পিক আপ। তো 45 টাকা দিচ্ছিল ভাই, তো ভাবলাম মেরেই দিই ভাই, পার্সেল তো। ও এই রাস্তাটা আমি ভাই ভুল করে কোথায় চলে যাচ্ছিল, ভেবেছি এটা ওয়ান ওয়ে হয়তো, রাস্তার মহলটা দেখে ভেবেছি ওয়ান ওয়ে। চিন্তা হয় না রে ভাই, আমি মেন কথা বিকালবেলা কাজ করি, তো তো বিকালবেলা এক রকমের মহল থাকে, আর এখন তো ভাই আর এক রকমের মহল। তো চলো যাই কাস্টমারের লোকেশন আর কি, পার্সেলটা পিক আপ করে নি ফাট করে। একটা ডিজাইনটা দেখো, মানে পুরো ইউনিক না ভাই? আমিও তো এরকম ভাই ফার্স্ট টাইম দেখলাম। এটাই পার্সেল ছিল ভাই, তো পিক আপ করে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। তো ভাই পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, আর এবার যাবো ভাই। ব্যাগটা কিন্তু আমার সত্যি খুব ইউনিক লেগেছে ভাই। এ ভাই ব্যাগ, ভাই ব্যাগ ডিজাইনটা দেখো ভালো ভাই, এটা কিন্তু মানে পুরো আলাদাই লেভেল, একটা ইউনিক জিনিস ভাই। তো চলো ভাই কাস্টমার লোকেশনে ফাট করে যাই, আর গিয়ে ভাই এটা দিয়ে দিই, ড্রপ করে দিই। তো ভাই এখন চলে এসেছি ভাই কাস্টমারের লোকেশনে, আর কাস্টমারকে একটু কল করতে হবে। তো ভাই ডেলিভারিটা কমপ্লিট হয়ে গেছে, আর ভাই আরো একটা ঢুকেছিল ভাই, 500 মিটার ড্রপ, 500 মিটার পিক আপ, কিন্তু ধরতেই পারিনি। আমার ভাই মানে আমার 10 টাকা এক্সট্রাও দিচ্ছিল, মানে 55 টাকা দিচ্ছিল ভাই 1 কিলোমিটার গিয়ে, ধরে নিয়েছে একজন ফাট করে। তবে আবারও রাইড পেয়ে গেছি, আর অনেকক্ষণ এখানে ওয়েট করলাম প্রায় ভাই, ওই পার্সেলটা দেওয়ার পর অনেকক্ষণ। তারপর সামনের দিকে একটু এগিয়ে এসেছিলাম, আবার ভাই পেছন দিয়ে অর্ডার পেয়েছি, মানে 500 মিটার পেছনে যেতে হবে। যাই কাস্টমারের লোকেশনে গিয়ে এই কাস্টমারকে ফাট করে পিক আপ করে কাস্টমার একটা দাঁড়িয়েই ছিল, আর পেয়ে গেছি। আমি পেছন দিয়ে বেরিয়ে যাবো। কোন ব্যাগটা? আমার ব্যাগটা? না, অসুবিধা তো হবে না, কিন্তু ব্যাগে কিছু নেই এমনি, একটা জলের বোতল ছাড়া। ঠিক আছে, হ্যাঁ বসুন বসুন। 7 কিলোমিটার রাইড ভাই, দেখি কতক্ষণ লাগে। চলো ভাই একবারে গিয়ে লোকেশনে কথা হচ্ছে। তো ভাই চলে এসেছি কাস্টমারের লোকেশনে, আর অনেকটাই টাইম লেগে গেল ভাই আসতে। পেমেন্টটা কি অনলাইন ক্যাশ? ঠিক আছে থ্যাংক ইউ। ও আবার হেলমেটের মিস্টেক, ঠিক আছে। তো ভাই এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে একটা ভাড়া পেয়েছি, আর দিদি যাবে ধর্মতলা বাস স্ট্যান্ড। তো আমাকে ভাই ভাড়া দেখিয়েছিল 123 টাকা, 15 কিলোমিটার দেখালো। 15 কিলোমিটারে ভাই 123 টাকা, তো সেটা তো হয় না। আমি ওই জন্য বললাম দিদি 20 টাকা বাড়িয়ে। দিদি বলছে দুপুরবেলা এরকম বলছো, মানে দুপুরবেলা হ্যাঁ এরকম বাড়ি চাইছো? আমি যদি 15 কিলোমিটার ভাড়া এখানে খুবই কম দেখেছি, আপনি ইয়ার সাথে বুক করুন, 1 টাকাও বাড়ি চাইবো না। ওরা বললো ঠিক আছে আসো, তাহলে আসতে কতক্ষণ লাগবে? আমি বললাম এই আসছি। তো চলো ভাই যাই কাস্টমারের লোকেশন, আর গিয়ে কাস্টমারকে ফাট করে পিক আপ করে নিই। আরে ভাই এই র্যাপিডো ফ্যাপিডো আমার তো ভাই অপশন নেই, আর না আমার ওলা আইডিটা প্রবলেম হয়ে গেছে।
আর উবের আইডিটা ভাই যদি কারোর উবেরের অফিস জানা থাকে তো অবশ্যই আমাকে জানিয়ে কমেন্টে, তাহলে ভাই উবেরের আইডিটা আমাকে আবার ওপেনিং করতে হবে, কারণ তখন আমি ভাই পুরো টান টান ওই মানে জোম্যাটো সুইগিই করতাম, তো এদিকে আমার বেশি মন ছিল না, ওটা মাঝে মাঝে করতাম। তো আইডিটা ব্যান্ড হয়ে গেছিলো তখন অতটা খেয়াল করিনি, আর মানে তখন অতটা গাও লাগাইনি। আর এখন বুঝতে পারছি ভাই যে এইসব অ্যাপের থেকে না ভাই মানে ওলা উবেরে না নিট নিট দিয়ে দেয় টাকাটা পুরো। আর মানে ইয়াসিফাই তো আছে, ও তো ভাই আলাদাই লেভেলে, 3 টাকা কাটে ভাই, 3 টাকা, এরকম ফার্স্ট কোনো অ্যাপ দেখলাম এত কম কাটে। তো যাই হোক ভাই, চলো কাস্টমার লোকেশন অব্দি প্রায় চলে এসেছি, তো যাই কাস্টমারকে পিক আপ করি। ভাই কাস্টমার চলে এসেছে সামনে, আর ভাই কতগুলো ব্যাগ ভাই, নিয়ে যাবো কি করে? ওটিপিটা বলবেন। তো ভাই কাস্টমার পিক আপ তো কমপ্লিট হয়ে গেছে, আর ওখানটায় দেখালো 15 কিলোমিটার, সেখানে পিক আপ করার পরে দেখাচ্ছে 16 কিলোমিটার। তো যাই হোক ভাই, এখন যেতে হবে তাড়াতাড়ি লোকেশনে, আর দেখবো ভাই কতক্ষণ লাগে ড্রপ করতে কাস্টমারকে। তো ভাই চলে এসেছি ভাই, এর মধ্যেই মাস লাগে বাড়ে, আর 9 কিলোমিটার মধ্যে বাকি আছে। ফ্লাইওভারটা ধরে নিলাম কারণ ভাই নিচে অনেক জ্যাম, আর সিগন্যালগুলো আছে, তো অনেকগুলো সিগন্যাল এখান থেকে ড্রপ করে দিতে পারবো, কিন্তু ভাই নিচ থেকে গেলে আমাদের বরঞ্চ 2 কিলোমিটার আরও শর্ট হতো, কিন্তু ভাই মানে লোকেশনটা পুরো উপর থেকে দেখাচ্ছিল, কিন্তু নিচ থেকে শর্টকাট ছিল আমি জানতাম, কিন্তু তারপরে ভাই নিচের জ্যামটা এড়িয়ে যাওয়ার জন্য উপরে আসলাম। চলো ভাই যাওয়া যাক তাড়াতাড়ি। তো ভাই চলে এসেছি লোকেশনে, আর এবার রাইডটা কমপ্লিট করবো। পেমেন্ট অনলাইন ক্যাশ, অনলাইন ক্যাশ। 20 টাকা বাড়িয়ে দিতে হবে। 140, 140 এখানেই এসছে। তো ভাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর মানে দাঁড়িয়েছিলাম না, ওখানে একটু ছাওয়া এসে বসেছিলাম, তো বসে থাকার পরে ভাই একটা পার্সেল অর্ডার পেলাম ভাই 2 কিলোমিটারে, 60 টাকা ভাই, মানে 50 + 10 সেরকম দিচ্ছিল। তো ভাবলাম যাই মেরেই দিই, কারণ ছোট একটা পার্সেল আর টাকা বেশ ভালোই দিচ্ছে। তো চলো ভাই যাওয়া যাক, পার্সেলটা তুলি, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? পার্সেলটাই দেখো ভাই, এই ধর্মতলা মেট্রো গলি থেকে। কারো ক্যামেরা লাগলে ভাই এখানে চলে এসো, এখানে নানা ধরনের ভ্যারাইটি পেয়ে যাবে, আর কোনো প্রবলেমই হবে না, মানে আসা মানে ফিরেই যাবে না, যা লাগবে সব পেয়ে যাবে। চলে দেখো, সব সব কিছু পাওয়া যাচ্ছে, সব কিছু। যাই হোক ভাই, পিক আপ তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর অনেকক্ষণ টাইম লেগে গেল ওটা ভাই, মানে খুঁজতে খুঁজতে ওনার লোকেশন, তারপর উনি এসে দিয়ে গেল বাকি। তো চলো তাড়াতাড়ি কাস্টমারকে এটা ড্রপ করে দিই। হ্যান্ডেল আছে দুটো দুপারে, এটা প্যাক করে দিয়েছে, কারণ এখন আসবে তো এইভাবে। ভাই আবার একটা পার্সেল পিক আপ করেছি, মানে একটা পার্সেল ভাড়া ছিল ধরেছি, তো এই সামনে থেকে দেখাচ্ছে মানে পিক আপ আছে সামনে, একদমই সামনে পিক আপ। ঠিক আছে চলো দেখি পিক আপটা করি আগে। তো ভাই পিক আপ তো কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট এখানে করে দেবেন। ওটিপিটা বলবেন, ওটিপিটা। 01, 4টে ওটিপি হয়। ওখানে যাবে না, আপনার মেসেজে যাবে না। না না, নর্মাল আপনার অ্যাপেই থাকবে, অ্যাপে, হ্যাঁ আপনার কাছে আপনি বুকিং করেছেন তো, আপনার কাছেই থাকবে 4টে ওটিপি। হ্যাঁ হ্যাঁ। ও রাইট টার্ন চলবে না, ঠিক আছে ঠিক আছে, সরি সরি কাকু, ভুল হয়ে গেছে। তো ভাই এখানে একটা মিস্টেক করে দিয়েছিলাম না, যে এখান থেকে রাইট টার্ন হবে না, আর আমি ঢুকে গেছিলাম। তো দেখো ভাই দেখো, তোমাদের ড্রিম বাইক দেখো, তোমাদের ড্রিম বাইক তো মোট দিয়া ভাই, দেখো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিয়ে ভাই দাদা কি করছে, দাদা বোচকা বলছে ভাই। 9854 ব্যাস, ঠিক আছে। তো ভাই কমপ্লিট হয়ে গেছে, আর যে সিনটা হয়ে যাচ্ছিল ভাই, পুলিশগুলো কাজ ভালো ছিল, না তো পুরো সিন হয়ে যেত আজকে আমার সাথে। কি না না, এটা সেট করেছি আলাদাভাবে, আলাদাভাবে সেট করেছি, এটা তো থাকে না। এটা এটা 28,000 টাকা, হেলমেটটা আলাদা, মানে শুধু ক্যামেরাটার দাম 28,000 টাকা, হেলমেট সমেত। এটা এটা নিয়ে দেখ, একটা মাইক লাগানো আছে, আর ক্যামেরাটা ধরো 30,000 টাকার মধ্যে হয়ে যাবে পুরো। তো ভাই এখান থেকে বেশ ভালো ভাড়া ঢুকছে, দাদা জিজ্ঞাসা করছিল যে কি এটা আলাদাভাবে সেট করে দিকে, ভাই অতিরিক্ত ঢুকছে ভাই,
একটু দাঁড়াতে হবে। আর এখানটায় ভাই সব রাস্তা ভাই ওয়ান ওয়ে, আমি ওখানে বুঝতেই পারিনি, পুরো সিন হয়ে যাচ্ছিল, নাহলে ধরে আজকে আমার মেরে দিতে ভাই। কিন্তু পুলিশগুলো কাজ ভালো ছিল ভাই, পুলিশগুলো ভালো ছিল নাকি ক্যামেরাটা দেখেছে ভাই, আমার ফার্স্টে বললো ক্যামেরা বন্ধ করো। তো ভাই এখানে আবার কিছুক্ষণ ওয়েট করার পর একটা ভাড়া পেলাম সেক্টর 5-এর দিকে। তো ওনার সাথে আর কোনো কথাবার্তা বলিনি, তো তাড়াতাড়ি এখন যেতে হবে ওদিকে। আর ওদিক থেকে ভাই বাড়ির দিকেই চলে যাবো, ইচ্ছা আছে। তো চলো দেখি যাই, আর কাস্টমারের লোকেশনে কতক্ষণ লাগে দেখতে হবে কাস্টমারকে পিক আপ করতে। আর দাদাও চলে এসছে তাড়াতাড়ি। ওটিপিটা, হ্যাঁ, 0021। এবার দেখবো যে কতক্ষণের মধ্যে ড্রপ করতে পারি, তাড়াতাড়ি ড্রপ করতে পারলে ভালো হয়। চলো যাওয়া যাক। চলে এসেছি লোকেশনে। পেমেন্ট কি অনলাইন ক্যাশ? ইয়াত্রী সাথী বুক করবেন দাদা পরের বার থেকে, ইয়াত্রী সাথী বা উবের বুক করবেন পরের বার থেকে। তো হ্যাঁ, ওখানটা সবকিছুই করে, হ্যাঁ, ওখান থেকে কেউ মানে এক্সট্রা চাইবে না আপনার কাছে। ঠিক আছে, চলো ভাই, পেমেন্ট তো কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাই দেখতে হবে, এবার নেক্সট রাইড কখন পাই সেটা দেখতে হবে। চলো ওয়েট করি কিছুক্ষণ। তো ভাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, একটাও ভাড়া ফাড়া কিছু পাচ্ছি না। ভাবলাম সামনের দিকে একটু এগিয়ে যাই, যেহেতু এবার বাড়ি যেতে হবে ভাই। চারটে চারটে বাজতে যায়, মানে 3:16 এখনই বাজে। এবার বাড়ির দিকে ভাড়া একটা ধরতে হবে, বাড়ি যেতে হবে, খেতে হবে ভাই। খিদেও পেয়েছে খুব জোরে। আর একটা ভিডিও একটুখানি এডিট করা বাকি ছিল, ওটাও এডিট করতে হবে। আর ভিডিওটা আজকের মধ্যে পোস্ট করতে হবে, কারণ 4-5 দিন হয়ে গেছে ভাই আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো আজকে ভাই ভিডিওটা আপলোড করতে হবে আমাকে। আর বাড়ির দিকে তাড়াতাড়ি ভাড়া ধরতে হবে। তো ভাই একটা বাড়ির দিকে তাড়াতাড়ি ভাড়া দিয়ে যাই বাড়ির দিকে। সামনে সেক্টর 5 দিয়ে বেরিয়ে বাইপাস ধাবার সামনে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপরে ভাই একটা রাইড ঢুকলো মাদুরদাহ। তো ভাই এইখানটাই লাগালাম। তো ভাই ওগুলো কিছু রেকর্ড করতে পারিনি, কারণ ভাই ক্যামেরা খুব প্রবলেম করছিল, স্টোরেজে জায়গায় ছিল না, মানে আর কিছু রেকর্ডিংই হচ্ছিল না। তো আবার এখানটা দাঁড়ালাম কাস্টমারকে ড্রপ করে, তারপর এসডি কার্ডটা ক্লিয়ার করলাম। করার পরে ভাই আবার এখন ভিডিও কন্টিনিউ করছি। আর আমি ভাই কাজে বেরিয়েছিলাম 10টার সময়, মানে 10:30। আর এখন সময় ভাই 4টে। তো এই 5.5 ঘন্টায় ভাই আমি কাজ করেছি প্রায় 750 টাকা। আর আমি দুটো স্ক্রিনশট লাগিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও। আমি আজকে শুধু ভাই র্যাপিডো আর ইয়াত্রী সাথীতে কাজ করেছি ভাই। র্যাপিডো ভাই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভাই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই। আর একটা লাইক তো হয় ভাই, কেন আজকে গরমে খুব কষ্ট হয়েছে। আমি তো গরমে কাজ মানে এমনিতে আমি দিনের বেলা কাজ করি না, আর আজকে হঠাৎ করে ভাই বেরিয়ে না দিনের বেলা খুবই কষ্ট হয়েছে।